আজ আমাদের শনিবারের মেনু নিরামিষ পণ্য। শনিবার হলেই চিন্তা লাগে কি রান্না হবে, তাই আজকে বানাচ্ছে নিরামিষ পনির। আমি করছি না, আমার ভাইয়ের বউ করছে। কি কি লাগছে একটু চটপট বলে দিই। পনির লাগছে 500, কাজু আছে 10-12টা, শুকনো লঙ্কা আছে 4টে, দারচিনি, এলাচ, লং, বাটার দিয়ে পুরোটাই তৈরি হবে দেখাই যাচ্ছে। তার সঙ্গে লাগছে টমেটো কুচি দিয়েছে 2টো, আর সামান্য একটু আদা। আর আগে ও 4 চামচ পোস্তটা বেটে রেখেছে, সেটা দেখানো হয়নি কারণ ভুলে গেছি ক্যামেরা করতে, যা হয় আমার আর কি। এই যে কড়াইতে সামান্য তেল দিয়ে এর মধ্যে 2 চামচ বাটার দিয়ে পনিরটাকে একটুখানি নেড়ে চেড়ে নিল। বেশি লাল হবে না, কিছু হবে না, জাস্ট একটা হালকা কালার আসবে, তার তখনই পনিরটাকে তুলে নিতে হবে। এই যে পনিরটা ভাজা হয়ে গেলে পরে ও তুলে নিয়ে এবার যে আমি শুকনো মশলাগুলো দেখালাম সেগুলোকেও আবার রিপিট করে দেবে। কি কি লাগছে ও ডিটেলে দেখিয়ে দিচ্ছে, আপনারা একটু দেখে নেবেন। ও যেমন দেখাচ্ছে তেমন করলে পরে আপনাদের রান্না সুস্বাদু ফাটাফাটি হবে। এই যে আবার 2 চামচ তেল দিয়ে দিল, তার সঙ্গে ছোট কিউব করে 2 কিউব বাটার দিয়ে দেবে। বাটার দেওয়ার পরে এর মধ্যে কি কি দিচ্ছে ওই দেখিয়ে দেবে, আমাকে আর আলাদা করে বলতে হবে না। এই যে একটু বোঝা না গেলে বলে দিই, 2টো তেজপাতা দিল, শুকনো লঙ্কা দিয়েছে 4টে, ওখানে দেখাই গেছে। এই যে এলাচ আছে, দারচিনি আছে, গোলমরিচ গোটা দিয়েছে, শুকনো লঙ্কাও দিয়েছে, এছাড়া আর লঙ্কার গুঁড়ো ইউজ করেনি। এই যা লঙ্কা দিয়েছে এটাতেই হয়ে গেছে। রান্নাটা একদম খুব সুন্দর বানিয়েছে ও, নিরামিষ বলেই দিচ্ছি প্রথম থেকে। তাই পেঁয়াজ রসুন কিছু ইউজ করেনি, আদা দিয়েই করেছে। সামান্য একটু জিরা দিয়েছে মনে হয়, কারণ আমি তখন সেই সময় ছিলাম না, আমি পরে এই ভিডিওটা বানাচ্ছি, মানে ভয়েসটা দিচ্ছি। এই যে আদা কুচি, এগুলো খুব ভালো করে ভেজেছে। কম ভাজলে হবে না, ও যেমন দেখাচ্ছে তেমন করেই ভাজাটা ভাজতে হবে, তাহলে রান্নাটায় স্বাদ আসে। এই যে 2টো টমেটো, এরপরে দেবে হচ্ছে কাজু, ভালো করে ভেজে নিয়ে এটাকেও পেস্ট করতে রেখে দেবে। ঠান্ডা হলে তারপরেও পেস্ট করবে, পেস্ট করে তারপরে রান্না, একদম কিছুই না। এইটাই মেন যে কি কি ইনগ্রেডিয়েন্টস দিচ্ছে এর মধ্যে। আর ওর মেয়েটা এতটাই ছোট যে ওকে খুব বিরক্ত করছিল, মা একটু বাটার দাও, মা একটু কোলে নাও, যার জন্য ও অনেকটা স্কিপ করে গেছে। এই যে একটু নুন দিয়ে দিল, আর নুন মিষ্টিটা একদম ব্যালেন্স করেই বানিয়েছে, ভালো লাগছে খেতে। আমরা তো খেয়ে খুব খুশি হয়েছি। পরোটার সাথে এটা দারুণ যায়, পরোটা রুটি যে যা দিয়ে খেতে পারেন, বা বাজার থেকে যদি আপনারা কিনে আনেন নান, তার সঙ্গেও এটা দারুণ চলবে। এই যে কাজুটাও দিয়ে দিল, এটাকেও ভালো করে ভাজবে, ভাজা হয়ে গেলে ঠান্ডা করতে দেবে। নিরামিষ রান্নাগুলো না খুব ভালো করে। এর পরের দিন দেখাবো আলুর দম বানাবে নিরামিষ, সেটাও খুব ভালো হয়। মানে এগুলো হচ্ছে আমরা যেগুলো ঘরে রান্না করি সেইগুলোই দেখাই, এক্সট্রা কিছু না। যদি কখনো কারোর সঙ্গে কিছু মিলে যায়, আমরা কিন্তু কারোর রান্না দেখে করছি না, বা মিলতেই পারে, সে নিয়ে কোনো সমস্যা নেই, তাই আপনারা কিছু মনে করবেন না। আমরা নিজেরা একটু করার চেষ্টা করি, একটু ভালো মন্দ। এই, একটুখানি হলুদ দিয়ে দিল। আর নিজে রান্না না করে যদি আরেকজন কেউ রান্না করে দেয়, তার স্বাদ তো আরো সুন্দর হয়। ওকে বলেছি তুই কর বাবু, আমি যাচ্ছি খেলতে। ওর মেয়ের সঙ্গে আমি খেলাধুলা করছিলাম, ও পুরো রান্না করেছে। কিন্তু মাঝে মধ্যে বাচ্চা ছোট তো, যার জন্য মাঝে মধ্যে এসে একটু বিরক্ত করছিল, যার জন্য কিছু কিছু জিনিস একটু স্কিপ হয়ে গেছে। ও যা করছে, যেমন করছে ওই রকমই আপনারা একটু চেষ্টা করবেন, দেখবেন খুব ভালো হবে। পনির বাটার মশলা যেমন আমি করি ঘরে, তাতে আমি কি করি, বাজার থেকে মশলা কিনতে পাওয়া যায় বাটার মশলার, আমি ওটা দিয়ে করি। হ্যাঁ, তাতে আবার পেঁয়াজও লাগে। আমি আমি যেমন করলে পেঁয়াজ দিই, কিন্তু ও নিরামিষ করছে তাই আমরা দুজনে ঠিক করলাম যে এটার নাম নিরামিষ পনির। এই যে গোটা জিরা দিল ফোড়নে, এটা একটু ফোড়নটার ভাজা ভাজা হয়ে যাক, তারপরে ও মশলাটা আবার দিয়ে দেবে। মশলা রেডি হয়ে গেছে, বাটা হয়ে গেছে।
নাড়ানো, ওর সমস্ত কাজই খুব শান্তভাবে খুব সুন্দর করে করে। এই যে পেস্ট রেডি হয়ে গেছে, পেস্ট রেডি হয়ে গেছে মানে রান্না কমপ্লিট। এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে একটু সুন্দর করে কষিয়ে নেবে। যদিও মানে কাঁচা গন্ধ ভেতরে নেই, তবুও ওর মনে হলো যে একটু কষিয়ে নিলে আরো ভালো হয়। তাই সামান্য একটু জল দেবে, একটু গ্রেভিটাও লাগবে, কারণ অনেকেই খাবে তো। তাই গ্রেভির জন্য একটুখানি জল দেবে। বুঝছেন কালা? বাটি দিয়ে একটুখানি জল দিয়ে ব্যাস। ওটা আর দেখাতে পারিনি, কারণ সেই সময় মেয়ে বিরক্ত করছিল। এই যে পনির রেডি, ওর মধ্যে একটু চিনি দিয়েছে, 2 চামচ মতো চিনি দিয়েছে। আর নামাবার আগে একটু কাসুরি মেথি দিলেই রান্না রেডি। আপনারা আমার কথা মতো একবার করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আমাদের ভালো লেগেছে, তাই ভাবলাম যে আমরা একটু শেয়ার করি রান্নাটা। আপনাদেরও ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই যে রান্না রেডি।